পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আগামী মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য গণিতের বেস সাজেশন নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ সায়েন্টিফিক উপায়ে বিগত বছরের প্রশ্ন, পর্ষদের টেস্ট পেপার ও পর্ষদের বইটা অ্যানালিসিস করে এই সাজেশনটা প্রস্তুত করা হয়েছে। তাই বলবো, এখন থেকে এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করা শুরু করে দাও। পরীক্ষা ভালো হবেই হবে, কেউ আটকাতে পারবে না। আজ আমি মাধ্যমিকের উপপাদ্য, সম্পাদ্য ও প্রয়োগের বেশ কিছু সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে উপপাদ্যের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেব যে 2024 সালে উপাদ্যের কোনটা এসেছে। বৃত্তস্থ কোণ থেকে একটা উপাদ্য এসেছিলো, আর বর্ষ সংক্রান্ত উপাদ্য থেকে একটা উপাদ্য আসছিল। তাহলে এই দুটো চ্যাপ্টার থেকে এবার আসার সম্ভাবনা একটু কম, একবারই যে আসবে না এমনটা নয়, তাই সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। তাহলে প্রথম উপপাদ্য হলো উপপাদ্য 38টা। এটা এবার আসার জন্য খুব ইম্পর্টেন্ট। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক। এটা পর্ষদের বইয়ে পেজ নম্বর 164 পাতায় আছে। এরপরে উপপাদ্য 40, যেটা আসার সম্ভাবনা একটু কম। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, যেটা পেজ নম্বর 208 পাতা। এরপরে উপপাদ্য 32, যেটা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হলো ব্যাস নয় এরূপ জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, যেটা পেজ নম্বর হচ্ছে 59। এর পরের উপপাদ্য 37টা, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। যেহেতু এই চ্যাপ্টার থেকে একটা উপাদ্য এবার এসেছে, তাই এবার সম্ভাবনা একটু কম, কিন্তু তা হলো ইম্পর্টেন্ট আছে, যেটা বইয়ের পেজ নম্বর 136 পাতা, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য হলো উপপাদ্য 48। একটি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদিশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদিশ। এটা সদিশতা চ্যাপ্টার পেজ নম্বর 255 পাতায় আছে। এটা আবার আসার জন্য খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এরপরে আছে উপপাদ্য 50। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এটা হলো পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, পেজ নম্বর 286। এরপর উপপাদ্য হলো উপপাদ্য 34টা। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা পেজ নম্বর 123। এই 6-7টি উপপাদ্যের মধ্যে সবথেকে আসার ইম্পর্টেন্ট হচ্ছে উপপাদ্য 50টা, যেটা যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। উপপাদ্য 48, সদিশতা সংক্রান্ত উপপাদ্য। এরপরে উপপাদ্য 32, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। আর হচ্ছে উপপাদ্য 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 1, 2, 3, 4, এই 4টে হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য এবার আসার জন্য। আর বাকি 3টে হচ্ছে সামান্য ইম্পর্টেন্ট। এই উপপাদ্যগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও, পরীক্ষায় কমন পাবেই পাবে। উপপাদ্যের সাজেশনগুলো এবার বললাম। এবার সম্পাদ্য কী কী এবার ইম্পর্টেন্ট সেইগুলো এবার জেনে নেব। 2024 সালে সম্পাদ্য কী কী এসছে আগে জেনে নেব। পরিবৃত্ত থেকে একটা কোশ্চেন ছিল, এবং বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর একটা স্পর্শক অঙ্কন। এই দুটো উপপাদ্য 2024 সালে এসেছিল। তাই এই দুটো চ্যাপ্টার থেকে এবার আসার সম্ভাবনা অনেকটাই কম, আসবে না এমনটা নয়, সম্ভাবনা অনেক কম। তাহলে এবার শুরু করি সম্পাদ্যের সাজেশন। 1-এর দাগে সম্পাদ্য আছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। অথবা সমবাহু ত্রিভুজ না দিয়ে বলতে পারে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার সমকোণ সংলগ্ন দুটো বাহুর দৈর্ঘ্য 5 সেমি ও 6 সেমি, সেই ত্রিভুজটার অন্তর্বৃত্ত অঙ্কন করো। এবার অন্তর্বৃত্ত আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 2 নম্বর সম্পাদ্য হলো 8 সেমি ও 6 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করো এবং ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন। অথবা 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। এটা এবার আসার জন্য বেশ ইম্পর্টেন্ট। এর থেকেও সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট হলো জ্যামিতিক উপায়ে √12 মান নির্ণয় অথবা √21 মান নির্ণয়। √12 বলাও যায়। 4 সেমি ও 3 সেমি দৈর্ঘ্যের সরলেখাংশ দুটোকে মধ্য সমানুপাতি নির্ণয় করা, এটাও তাই মধ্য সমানুপাতি থেকে এবার একটা কোশ্চেন আসবেই। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়। √12 মানটাও বের করতে বলতে পারে, আবার √21 মানটাও বের করতে। √21 বললে তখন 7 সেমি ও 3 সেমি বাহুর মান নিয়ে মধ্য সমানুপাতি করতে হবে। তাই √12 অথবা √21 এই দুটোর মধ্যে এবার একটা আসবেই, মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 4-এর কোশ্চেন হলো 3 সেমি দৈর্ঘ্যের
ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করো, ওই বৃত্তের উপর একটি বিন্দুতে এতে একটি স্পর্শক অঙ্কন করা। এবার এসে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন, আর এবার আসতে পারে যে বৃত্তের উপরেই অবস্থিত কোনো বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন। তার মধ্যে এবার সবথেকে বেশি আসার ইম্পর্টেন্ট হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন আর মধ্য সমানুপাতি নির্ণয়। এই ছিল সম্পাদ্যের সাজেশন। এগুলো এখন থেকে তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও, পরীক্ষায় কমন পাবেই পাবে। এবার উপপাদ্যের প্রয়োগের সাজেশন অর্থাৎ এক্সট্রা উপাদ্যের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথম সাজেশন হলো, প্রমাণ করো যে কোনো চতুর্ভুজে কোন চারটির সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। এটা বইয়ের পেজ নম্বর 168 পাতা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, এটা এবার আসার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর এডি লম্ব এবং এডি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু ডিসি প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিএসসি একটি সমকোণ। এটা সদৃশতা চ্যাপ্টার আছে পেজ নম্বর 256। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট উপাদ্যের প্রয়োগ হলো, ত্রিভুজ এবিসি এর এ কোণটা সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করো যে 5bc স্কোয়ার ইকুয়াল টু 4bp স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এটা বইয়ের পেজ নম্বর হচ্ছে 288। এরপরে 4 নম্বর সাজেশন হলো, প্রমাণ করো যে বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। এটা বইয়ের পেজ নম্বর 168। এরপরে 5 নম্বর সাজেশন হলো, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পিএ ও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো যে এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ। এটা বইয়ের পেজ নম্বর 138 পাতা কোশ্চেন 3-এরটা। এরপরে 6 নম্বর সাজেশন হলো, সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণটা 90 ডিগ্রি, বিসির উপর এডি লম্ব। প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান হবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা বইয়ের পেজ নম্বর 259 অর্থাৎ 259 পাতায় 5 নম্বর কোশ্চেন। এরপর প্রয়োগ 7, যেটা এবার আসার জন্য খুব ইম্পর্ট্যান্ট। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি, বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। এটা বইয়ের পেজ নম্বর হচ্ছে 252 পাতা। এরপর 8 নম্বর সাজেশন হলো, এবিসিডি একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি যার এবি সমান্তরাল ডিসি। এবি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা এডি ও বিসিকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এ ইস টু ইডি সমান বিএফ ইস টু এফসি। এটা পেজ নম্বর 242 পাতায় আছে। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সট্রা হলো, কোনো একটি বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যে যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, যেটার পেজ নম্বর হচ্ছে 63 পাতা। এটা এবার আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর 10 নম্বর এক্সট্রা হলো, একটি সরলরেখা দুটি এককেন্দ্রী বৃত্তের একটিকে এ অপরটিকে বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো এসি সমান বিডি। এই 10টি প্রয়োগ তোমরা করে যাবে, আশা করি এখান থেকে তোমরা অনেক কমন পেয়ে যাবে। এরপরে আর দুটো এক্সট্রা উপাদ্যের কথা বলবো, যে দুটি মাধ্যমিক 2017 সালে এবং মাধ্যমিক 2022 সালে এসেছিলো। এইগুলো যারা একটু ভালো স্টুডেন্ট, যারা করতে পারবে তারা করবে। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি প্রমাণ করে যে অ্যাঙ্গেল বিওডি সমান অ্যাঙ্গেল বিএসি। এটা মাধ্যমিক 2017 সালে এসেছিলো। এটা বইয়ে কোনো কোশ্চেন থেকে দিয়েছে। এরপরে 12 উপাদ্যটা আছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল ডিএবি এবং অ্যাঙ্গেল বিসিডি এর সমদ্বিখণ্ডক দ্বয় বৃত্তকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করেছে। ও বৃত্তটির কেন্দ্র হলে অ্যাঙ্গেল এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এটা মাধ্যমিক 2022 সালে এসেছিল। যদিও এই দুটো কোশ্চেন উপপাদ্যের প্রয়োগ থেকে দেয়নি, কোনো অনুশীলনী থেকে দিয়ে দিয়েছে। এই দুটি প্রয়োগ তুলনামূলকভাবে একটু কঠিন, তাই এই দুটো যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তারা করতে হবে না, যারা একটু পারবে তারা এটা করে নেবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেবে।